দেখবেন গলিগালা দিয়া গেলে রিক্সা টিক্সায় অনেক সময় এই সন্ত্রাসী ধরে, এগুলারে আরেকটা জানি কি বলে, হাইজেকার। ছুরি দিয়া দইরা যখন বউরে কইতাছে তাড়াতাড়ি কি আছে সোনা দানা দে, বউ ডরে কাঁপতাছে আর কইতাছে আমার কাছে কিছু নাই। কার কাছে আছে? কয় উনার কাছে আছে। কয় কি আছে? কয় একটা সোনা দুইটা দানা আছে। এখানে প্রস্রাব করিবেন না, না করিলে 10 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন, করলে 100 টাকা জরিমানা। যেটাই আপনি বলেন আমার কাছে কিছু নাই বোন, যা আছে আপনার কাছে আছে। আমি এইসব কিছু জানি না, আপনি বলছেন তাই একটু বললাম আর কি। 100 টাকা না, যাওয়ার সময় 1000 টাকা দিয়ে যাইবো। আপনি খুশি থাকলে আমি 1 লাখ দিতেও রাজি, একটু সময় লাগবে আর কি। আরো 20 বছর পরে দেখা করেন, আমি 1 লাখ টাকা দিয়ে দিব, সমস্যা নেই। প্রশ্ন করলেন চমৎকার। যত কিছু হোক, পালা গান যেহেতু আমার এখান থেকে শেষ হবে, আমার অবশ্যই কথাগুলো বলা দরকার। আমাকে পালা গান যেহেতু দেওয়া হয়েছে, আমি অবশ্যই বিচ্ছেদ গান করব। অনেক সুন্দর একটা গান শুনলাম, গানটা হলো বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম বুকের উপরে, আমি আপন ভাইবা সব দিছি তোমার। আমার খুব পছন্দের একজন বাউল, পছন্দের একজন সাধক মানুষ, যাকে আমি মন প্রাণ দিয়ে অনেক সম্মানের জায়গা থেকে দেখি, তিনি হলেন বাবাজি রশিদ সরকার। ওনার গানটি করেছে, ওনার জন্য দোয়া চাই, দয়া চাই। বিশেষ করে আমাকে প্রশ্ন করলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 লোক বলতে 1500 সাহাবা, 1500 সাহাবাদেরকে নিয়ে 70টা ওট নিয়ে হজ করতে যাইতেছিলেন, তাও আবার নবুয়তের পরে। তো রাস্তা থেকে চলে আসলেন, কেন চলে আসলেন, কারণ কি? প্রশ্নটা এটা না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পর যখন হজ করতে যাবেন, রাস্তার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইঙ্গিত পায়, ইশারা পায় যে হজ করতে যাইতে হবে না। কারণ মদিনা থেকে যখন রওনা করে মক্কার কাফেররা ওনার সাথে একটা সন্ধি করে, হুদাইবিয়ার যুদ্ধ আমরা অনেকে জানি। সেই সন্ধি বদ্ধ হওয়ার কারণে যুদ্ধ হইতে পারে, এর জন্য দয়াল নবী সেখানে রাস্তার মধ্যে হজ করতে যাওয়ার আগে মক্কার 6 কিলোমিটার আগেই যে জায়গাটা, সেখানে 1500 লোক নিয়ে কাফেলাটা থামায় দেন, ওইখানে যান না। কারণ কাফেরদের সাথে তার একটা সন্ধি হয়ে যায়। সন্ধি হয় এইরকম যে এখন আর যাইতে হবে না, গেলে ওইখানে যুদ্ধের একটা মানে এক ধরনের সন্ধি হয় আর কি। সেটা মদিনা থেকে, মক্কা থেকে 6 কিলোমিটার আগে। তার জন্য দয়াল নবী ওই সকল সহযাত্রীদেরকে নিয়ে ওই রাস্তার মধ্য থেকেই আবার ফিরে গেলেন, সে আর হজ করতে যান নাই। এটা হলো একটা কথা। একটা গান আগে করি, এরপর দেখা যাক আর কি বলা যায়। কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল, কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল।
উঠলো দুলে নূরের পুতুল কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল কঠিন সে দুনিয়া কালেমা শাহাদাতের বাণী যে শোনায় অন্ধকার করিল আলো এসে দুনিয়ায় বাগিচায় গায়ে গুণ গায়ে ফুল শাখায় পাপিয়া শাখায় পাপিয়া বুলবুল কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল কঠিন মরু সাহারায় কে লোহায় ইসলামের ফুল পাইতে তাকে হইয়াছে আকুল শুধু দেওয়ান খালে কে পাইতে তাকে